আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম পেঁয়াজ বেরেস্তার রেসিপি নিয়ে। আর পেঁয়াজ বেরেস্তা কিভাবে সংরক্ষণ করতে হয় সেই প্রসেসিংটা আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই কীভাবে পেঁয়াজ বেরেস্তা তৈরি করতে হয় এবং এটা সংরক্ষণ করতে হয় সে প্রসেসটা। আমি এখানে মাঝারি সাইজের দেশি পেঁয়াজ নিয়েছি এবং এই পেঁয়াজগুলোকে 30 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি। পানিতে ভিজিয়ে রেখেছি এই জন্য অনেকের পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে পানি পড়ে, সেই জন্য এই পেঁয়াজগুলোকে 30 মিনিট ভিজিয়ে রেখেছি। পেঁয়াজগুলোকে আমি ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলাকে আমি কেটে নিব। আপনারা চাইলে এগুলাকে বডি দিয়েও কেটে নিতে পারেন। আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি সবগুলা পেঁয়াজ এভাবে। তবে আমি পেঁয়াজগুলো কেটেছি একদম পাতলা পাতলা করে, একই সাইজ করে, যাতে করে পেঁয়াজগুলা ভাজার পরে একরকম হয়। যদি মোটা বা চিকন করে কাটা হয় তাহলে দেখা যাবে কোনোটা আগে ভাজা হয়ে যাচ্ছে, আবার কোনোটা কাঁচা রয়ে যাচ্ছে। সেই জন্য আমি একই সাইজের করে আমি কেটে নিয়েছি। পেঁয়াজের কুচিগুলোকে আমি এখন ভালোভাবে কষলিয়ে নেব। কষলানোটা কিন্তু খুবই দরকারি, কেননা কষলানোর ফলে পেঁয়াজের পাটগুলা আলাদা হয়ে যাবে আর পেঁয়াজের বেরেস্তা করার পরে একদম ঝুরঝুরে হবে। সেই জন্য ভালোভাবে আমি পেঁয়াজের কুচিগুলাকে কষলিয়ে নিচ্ছি। কষলানো হয়ে গেছে, এখন এগুলাকে ভেজে নেওয়ার পালা। আমি চুলাতে একটা কড়াই বসাই নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল। আর তেলটাও গরম হয়ে আসছে, সেটা চেক করে নেওয়ার জন্য আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে টুথপিকের মাথায় একটা বুদবুদ আকারের সৃষ্টি হচ্ছে। এরকম বুদবুদ আকার সৃষ্টি হলে মনে করবেন তেলটা একদম পারফেক্ট হয়ে আছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজের কুচিগুলা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজের কুচি সবগুলো একসাথে দিব না, অর্ধেকটা দিয়ে দিব। একসাথে দিয়ে পেঁয়াজের কুচিগুলা ভাজা যাবে না, তাহলে যদি একসাথে দিয়ে দিই তাহলে এটা ভালো হবে না। পেঁয়াজের কুচিগুলা 60% ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ পরিমাণ। দেখুন চিনি দেওয়ার ফলে অতি দ্রুত এটা কালার চলে আসছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলোকে আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি। আর তেল থেকে তোলার সময় একটা চামচের সাহায্যে আমি চেপে চেপে সমস্ত তেলটাকে ঝরিয়ে নিচ্ছি। ঝরিয়ে নিয়ে একটা কিচেন টিস্যু উপরে রাখছি, যাতে করে অতিরিক্ত তেলটাও শোষণ করে নেয়। এতে করে পেঁয়াজের বেরেস্তাটা ঝরঝরে হবে। যদি অতিরিক্ত তেল থাকে তাহলে পেঁয়াজের বেরেস্তা বেশি দিন ভালো থাকে না, সেজন্য তেলটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এখন আমি এটাকে ভালোভাবে রুম টেম্পারেচারে রেখে অথবা ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিতে পারেন। দেখুন ঠান্ডা হয়ে গেছে আর কতটা ঝরঝরে হয়ে গেছে পেঁয়াজের বেরেস্তা, দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি এগুলাকে আপনাদেরকে সংরক্ষণ করতে হয় কিভাবে সে প্রসেসটা দেখিয়ে দিব। আমি একটা বক্সের মধ্যে পেঁয়াজের বেরেস্তাটাকে ঢুকিয়ে নিলাম। এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। এতে করে আপনি 3 থেকে 4 মাস পেঁয়াজের বেরেস্তা রাখতে পারবেন। আর পেঁয়াজের বেরেস্তাটা যখন আপনি ইউজ করবেন ঠিক তখনই ডিপ ফ্রিজ থেকে বের করে আপনি ইউজ করে আবার ডিপ ফ্রিজে রেখে দিবেন। আর বাইরে রাখতে চাইলে এরকম কাচের জারে আপনারা রাখতে পারেন, এটা মাসিক খানেক ভালো থাকবে। যদি আমার পেঁয়াজের বেরেস্তা রেসিপিটা ও সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আর বেশি বেশি করে সুন্দর সুন্দর কমেন্টস করবেন, লাইক দিবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসই আমাকে পরবর্তী
ভিডিও তৈরি করা উৎসাহ জাগে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।